আজকের ব্রেকিং নিউজ, আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার ফ্লাইটটি ক্র্যাশ করেছে। খুবই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে ফ্লাইটে প্রায় 250 জন যাত্রী ছিল। এখনো পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা হয়নি, সবাই মৃত। ওগো, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। এই দেখো, নিউজ চ্যানেলে কি এসব বলছে। কি গো, কি হলো? তুমি এভাবে ডাকছো কেন? এই দেখো, নিউজ চ্যানেলে বলছে আহমেদাবাদ থেকে যাওয়ার সময় প্লেনটি ভেঙে পড়ে গেছে। এই প্লেনে তো আমাদের মেয়ে ছিল। তাই তো গো, আমাদের মেয়ের কিছু হয়নি তো? হায় হায়, এ কি হলো আল্লাহ! আমার মেয়ের না জানি কি হয়ে গেল। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আমার মেয়েকে একটা ফোন করো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, আমি তাই করছি। কি গো, কি হলো? ফোন তো বারবার সুইচ অফ বলছে। এবার কি হবে? মেয়ের ফোন তো সুইচ অফ বলছে। আমরা কিভাবে যোগাযোগ করব আমাদের মেয়ের সাথে? আপনাদের পরিবারের কেউ এই ফ্লাইটে থেকে থাকলে অতি শীঘ্রই নিচে দেওয়া হেল্পলাইনের নাম্বারে যোগাযোগ করুন। ওগো, দেখো কি এই হেল্পলাইন বলছে। এই নাম্বারটাতে একবার ফোন করি। তাই করো, আমাদের একমাত্র মেয়ে, ওর যেন কিছু না হয় আল্লাহ। হ্যালো হ্যালো, আমি টুনা বলছি। আমাদের মেয়ের কাছে একটু ফোনটা দাও। ওকে ফোন দিলে পাচ্ছি না। আর কিছু হয়নি তো? দেখো, এভাবে বলা সম্ভব নয়। আপনার মেয়ের নাম বলুন। আমাদের মেয়ের নাম টুকি। দেখেন, আপনাদের তথ্য অনুযায়ী ওই নামের একজন ব্যক্তির লাশ আমরা পেয়েছি। কি? না না, এটা হতে পারে না। না, এটা হতে পারে না, মারে। ওগো, তুমি এমন করছো কেন? ওরা কি বললো? গিন্নি, আমাদের মেয়ে। আমাদের মেয়ে কি হয়েছে বলো না, একবার বলো। আমাদের মেয়ে, আমাদের মেয়ে আর নেই। কি কি বলছো কি? না, আমাদের মেয়ে মরতে পারে না। মা, মারে, কোথায় গেলে তুই? মারে, ও মা, তোকে আমি যে কেন দিয়েছিলাম? আমার বুক খালি করে চলে গেলি। আমি এখন কাকে নিয়ে বাঁচবো? কত স্বপ্ন ছিল বিদেশ গিয়ে ডাক্তার হবে। ও আল্লাহ গো! এই দেখো, এই সেই বাড়ি যেখানে বিমান দুর্ঘটনায় টুকির মৃতদেহ আনা হয়েছে। দেখুন, চারপাশে কত পাখিদের ভিড়। দেখুন, উনার মা কিভাবে কান্না করে ভেঙে পড়েছে। চলুন, আমরা এবার টুকির বাবাকে কিছু জিজ্ঞাসা করব। টুনা দাদা, এই তাহলে আপনার মেয়ে টুকি? হ্যাঁ, এই আমার একমাত্র মেয়ে। আচ্ছা, আমরা প্রতিবেশীর কাছ থেকে শুনলাম ও খুবই মেধাবী ছিল। আপনার এই বিষয়ে কিছু বলার আছে? হ্যাঁ, আমার মেয়ে খুবই মেধাবী ছিল। ও ডাক্তারি পড়তে চাইতো আর গরিব পাখিদের সেবা করতে চাইতো। আর আল্লাহ আমার মেয়েকে এইভাবে কেড়ে নিল। আচ্ছা, উনি কি কারণে লন্ডনে পাড়ি দিচ্ছিলেন? মানে এমন একটি পরিবার থেকে লন্ডন পাড়ি দেওয়া সম্ভব না। শুনুন তাহলে। বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বলো? বাবা, আমি লন্ডনে ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে চাই। এটা তো খুব ভালো কথা, কিন্তু মা, আমাদের তো কোনো সামর্থ্য নেই যে তোকে আমি লন্ডনে পড়াবো। তুই বরং দেশে থেকে পড়। না বাবা, আমি গরিব ঘরের মেয়েটা, আমি জানি। আর সেই জন্য তো লন্ডনে ডাক্তারি পাশ করে আমি গরিবদের সেবা করতে চাই। দেখ মা, তুই যে স্বপ্ন দেখছিস আমি তোর বাবা হয়ে বাধা দিতে পারবো না।
ঠিক আছে, তুই ডাক্তারি পরীক্ষায় পাশ করলে আমি না হয় দেখছি। বাবা, তুমি সত্যি বলছো? হ্যাঁ রে মা, একদম সত্যি বলছি। তোর খুশিতে আমরা খুশি। তুই ডাক্তার হবি, গরিব পাখিদের সেবা করবি, এটা তো আমাদের গর্বের বিষয়। তুই ভালো করে পড়াশোনা কর, বাকিটা আমি দেখছি। ঠিক আছে বাবা। বাবা, মা, এই দেখো আমি নিট পরীক্ষায় পাশ করেছি। বাবা, আমি লন্ডন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। আ চলো চলো, ঘরে চলো। বাবা, এবার আমি লন্ডন যাব। আমার স্বপ্ন পূরণ হবে তো? হ্যাঁ রে মা, আমি তোর স্বপ্ন পূরণ করব। মা, বাবা, আমার বের হতে হবে। আমার লেট হয়ে যাচ্ছে, না হলে ফ্লাইট মিস হয়ে যাবে। মারে, তুই কোথা দে, তুই তাড়াতাড়ি ফিরে আসবি। মা, তুমি এমন করে বলছো কেন? মনে হয় আমি আর কোনোদিন ফিরবই না। চুপ কর টুকি, যাওয়ার সময় এসব কি কেউ মুখে আনে? মা টুকি, সেখানে পৌঁছে গেলে তুই ফোন করিস। ঠিক আছে বাবা, আমি এবার আসি। ঠিক আছে। জানেন, আমার একমাত্র মেয়েটাকে আমি হারিয়ে ফেললাম। আমাদের সব কিছু শেষ হয়ে গেল। আপনি তো টুকির মা, তাই না? হ্যাঁ, আমি টুকির হতভাগী মা, যে নিজের মেয়েকে হারিয়ে আজ অসহায়। এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় আপনার মেয়েকে প্রাণ হারাতে হলো। আপনি কি বিমান কর্তৃপক্ষকে কিছু বলতে চান? না, আমার কিছু বলার নেই, সবই আমার কপালে লেখা ছিল। তবে আমি একটা কথা বলবো, আপনারা আরো বেশি করে বিমানের সাবধানতা অবলম্বন করুন, যাতে আমার মতো কোনো মায়ের কুলকালি না হয়। এই বিমান দুর্ঘটনার পরিবার সকলকে আমাদের এ টিভি 1 চ্যানেলের পক্ষ থেকে জানাই সম্মেদন।